হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকের স্টাইলিশ নাম চেঞ্জ কীভাবে করবেন আপনার হাতে থাকা ফোনটিতে। তো খুব সহজ একটা পদ্ধতিতে দেখিয়ে দেবো ফেসবুক স্টাইলিশ নাম চেঞ্জ। তো আমাদের অনেকের ইচ্ছে হয় যে ফেসবুকে আমরা একটা স্টাইলিশভাবে নাম চেঞ্জ করি, কিন্তু আমরা সেটা করার সময় কিন্তু আমাদেরকে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো আজকের ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো। তো এই কাজটি করার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো গাইজ, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাই। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফোনে চলে যেতে হবে গুগল প্লে স্টোর। তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরটি এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে সার্চ করে আমি সার্চ দেব ফেসবুক লাইট। তো ফেসবুক লাইট লিখে এখানে কিন্তু আপনাকে ফেসবুক লাইটটি ইনস্টল করার প্রয়োজন হবে। তো আমার ইনস্টল আছে। তো আরেকটি আপনাকে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো ট্রাস্ট ভিপিএন। তো এখান থেকে আপনাকে ট্রাস্ট ভিপিএনটি এখানে আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে। তো এখান থেকে আপনি এই যে ভিপিএনটি পাবেন, এটাকে আপনাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আপনি কিন্তু অন্য কোনো ভিপিএন দিয়ে নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনি এই ভিপিএনটা দিয়ে নাম চেঞ্জ করবেন, তাহলে খুব ভালো হয়। তো এটা করার পরে আপনার ফোনে যখন ইনস্টল হয়ে যাবে, আপনার প্রয়োজন হবে একটি স্যাম্বল এবং জাপান স্পেস। তো সেটা আপনি কোথায় পাবেন, সেটা আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং অথবা টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জয়েন হন সেখান থেকে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি আবার ফেসবুক অফিসিয়াল গ্রুপ থেকে আপনি পেয়ে যাবেন। তো এটা নেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইটে আপনাকে ওই আইডিটি লগ ইন রাখতে হবে যে আইডিটি আপনি নাম চেঞ্জ স্টাইলিশভাবে করতে চান। তো সেটা করার পরে আপনি থ্রি ডটে যাবেন। তো থ্রি ডটে আসার পরে এখান থেকে চলে যাবেন ফার্স্ট অফ অল আপনি দেখিয়ে দিয়ে লাইভপুরভাবে কী আগে নামটা আগে থেকে কী আছে, স্টাইলিশভাবে নাম আছে কি নাই, তো এটা লাইভপুরভাবে দেখাবো। তো সেটা করার জন্য আপনি দেখেন এখানে লেখা আছে রাজু শেখ। এটা কিন্তু নর্মাল একটি নাম লেখা আছে। তো এটাকে আমি স্টাইলিশভাবে নাম বানাবো। তো তার জন্য আমার প্রয়োজন হবে থ্রি ডট থেকে সেটিং নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এই যে উপরে যে অপশানটা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে কিন্তু আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে আসার পরে আপনি নেমে ক্লিক করবেন। তো নেমে ক্লিক করার পরে এখান থেকে আপনি হোম মেরে চলে যাবেন নোটে। তো আপনি ওই যে জাপানি স্প্রে এবং স্যাম্পলটা এখানে আপনি কপি করে আপনি কিন্তু নোট থেকে নামটি লিখে নিতে পারেন। সেটা আপনি নোট থেকে অথবা হোয়াটসঅ্যাপের কোনো চ্যাট থেকে লিখতে পারেন। তো এখান থেকে এটাকে আমি কপি করব। তো ভিডিওটি আপনাকে কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে। এখানে কপি করার পরে আমি রাজু নাম দিব, তার জন্য আর দিলাম প্রথম কয়েক স্পেলিংটা, তারপর এখানে পেজ দিলাম, দিলাম, আবার পেজ দিলাম, জে ইউ, তো আবার পেজ দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমি এখানে যে স্যাম্পলটা সেখানে নিয়ে আমি এখানে পেস্ট করব। তো এটা পেস্ট করার পর আমি এখান থেকে পুরোটা এখানে কপি করব। তো কপি করার পর আমার যে কাজটি করতে হবে, এখানে আমাকে ভিপিএনটি কানেক্ট করতে হবে। তো এটা হলো আমার ভিপিএন। তো ভিপিএন আমি প্রবেশ করলাম। তো ভিপিএনটা আমি যখন ওপেন করব, তো ওপেন করার পর আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি ওকে করব। ওকে করার পর এখান থেকে আমাকে ক্যান্টি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ক্যান্টিতে মারার পরে কিন্তু একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে অনেকগুলো আমাকে ক্যান্টি এখানে শো করাবে, তার মধ্যে আমাকে জাপানটা বেছে নিতে হবে। তো এখানে ইতালির পরে কিন্তু জাপান পেয়ে যাবেন আপনি। তো এখানে আপনি জাপানটি সিলেক্ট করবেন। তো জাপানটি সিলেক্ট করার পরে আপনাকে এখানে অ্যাড দেখার প্রয়োজন হবে। তো আমাদের কিন্তু অনেকের এরকম একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে যে ভাই ভিপিএন কানেক্ট হচ্ছে না। তো ভিপিএন কানেক্ট হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে ফার্স্ট টেবল ওয়াচ অ্যাড এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আগে কী হতো, আগে হতো যে ফ্রিতে আপনারা কিন্তু ভিপিএন চালাতে পারতেন, কিন্তু এখন কী হয়েছে, অ্যাড দেখতে হবে আপনাকে, 30 সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে, তারপরে কিন্তু আপনি ভিপিএনটি ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন টাইম উঠছে, এখানে টাইমার উঠছে, 17 সেকেন্ড হলো। তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অ্যাডটা দেখে নিতে হবে। তো এখানে ওয়েট করার পরে যখন আপনার অ্যাডটি দেখা হয়ে যাবে, আপনার কিন্তু একটি কিন্তু এখানে টিক মার্কের একটি অপশন দেওয়া থাকবে। তো ওয়েট করেন, এখানে আমি টিক মার্ক দিলাম, তারপরে কিন্তু আমাকে কানেক্ট করার একটা অপশন দিবে। তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমার সামনে এরকম একটি কানেকশন একটা অপশন থাকবে। তখন আমার ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেল। এবার আমি সোজা চলে যাব ফেসবুক লাইট সেই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখানে আসার পরে এই নামটি আমি রিমুভ করে ফেলবো। তো রিমুভ করার পরে আবার যে নামটি আমি কপি করে আনলাম সেটাকে আমাকে এখানে পেস্ট করতে হবে। তো এখানে পেস্ট করলাম, আবার এখানে আমি পেস্ট করব।
পেস্ট করার পর এখান থেকে আমি স্যাম্পলটা এবং ইউ থেকে কেটে দেবো, আর এখানে ইউর আগে থেকে এটা আমি কেটে দেবো। তো দেন কেটে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এখানে রিভিউ চেঞ্জের উপর জাস্ট ক্লিক করতে হবে। তো রিভিউ চেঞ্জের উপর যদি আমি ক্লিক করি তো আমার সামনে কিন্তু আরেকটা নতুন একটি ইন্টারফেস শো করবে। তো একটু ওয়েট করতে হবে এখানে আমাকে, এখানে লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু এরকম একটা অপশন শো করছে। তো এখান থেকে আমাকে নিচেরটা সিলেক্ট করতে হবে। নিচেটা যখন সিলেক্ট করবো তখন কিন্তু আমার ফেসবুকের স্টাইলিশ নাম কিন্তু চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তো দেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের কী সমস্যা আছে সেটা কিন্তু আমাকে ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো দেন এখানে আমি যদি পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমার নাম চেঞ্জ কমপ্লিট। তো চলো পাসওয়ার্ডটা দিয়ে দিই, লাইভ প্রুফভাবে আমি দেখিয়ে দেবো। তো দেন পাসওয়ার্ডটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে সেভ চেঞ্জের উপর জাস্ট ক্লিক করলাম। তো সেভ চেঞ্জের উপর যদি আমি জাস্ট ক্লিক করি, পাসওয়ার্ডটি একটু ভুল ছিল, সরি। তো আবার আমি পাসওয়ার্ডটি দিলাম, দেওয়ার পর আমি সেভ চেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নাম চেঞ্জ কমপ্লিট। তো চলো এবার আমি দেখে নিই প্রোফাইলে গিয়ে, এটা কিন্তু আগের নাম আছে আমার রাজু, নর্মাল নাম এমনি। তো এটাকে যদি আমি রিফ্রেশ করবো, একটা রিফ্রেশ যদি দিই না, তো রিফ্রেশের সাথে সাথে কিন্তু লাইভ প্রুফভাবে দেখতে পাবে নাম চেঞ্জ হয়ে গেল, এটা নাম চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতি যে আমার ভিডিওটি দেখে কিন্তু আমি আপনার ফেসবুক স্টাইলিশ নাম চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার মানে অল্প পরিমাণ যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুকে পেজটি ফলো দিয়ে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।